অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে দশম এক্সপেরিয়েন্স সাকসেস ইজ কাউন্টেড সুইটেস থেকে 10.3.3 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি। নাও রিড দ্য থিম অফ দ্য পয়েম গিভেন বিলো, দেন ডু দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস টু চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পয়েম। নিচের দেওয়া কবিতাটির সারমর্ম পড়ো, তারপর তোমার আন্ডারস্ট্যান্ডিং বোঝার জন্য নিচে দেওয়া অ্যাক্টিভিটিগুলো করো। সুপ্রিয় শিক্ষার্থী, দ্য রোড নট টেকেন এই কবিতাটি অলরেডি বাংলা অনুবাদ সহকারে আলোচনা করা হয়েছে, তোমরা ভিডিওটা দেখে নেবে। এখানে শুধু দ্য থিম অফ দ্য পয়েম এখানে আলোচনা করা হয়েছে। এই থিম অফ দ্য পয়েমের সাপেক্ষে কিছু সমস্যা আছে, এর শেষে এই সমস্যাগুলো উত্তর প্রদান করব। এখন আমরা এই থিমটা পড়ে নিচ্ছি। এই থিমটাতে কি বলা হয়েছে? Theme of the poem, The Road Not Taken, is about the idea of making choices about their impact on someone's life. The Road Not Taken কবিতাটির বিষয়বস্তু হলো কারো জীবনে সিদ্ধান্ত গ্রহণ করা সম্পর্কে এবং সিদ্ধান্ত গ্রহণের ফলে যে ইম্প্যাক্ট, যে প্রতিক্রিয়া হয় সেটা সম্পর্কে। The poem describes a person standing at a point where two roads diverged in a forest full of yellow leaves or yellow wood. কবিতাটি একজন ব্যক্তিকে বর্ণনা করছে যে দুটা রাস্তার একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে এবং এই দুটো রাস্তা ছিল হচ্ছে হলুদ বনের মধ্যে বিভক্ত হয়ে গেছে। He feels sorry that he cannot travel both paths and remain a single traveler. সে দুঃখবোধ করছে যে he cannot travel, সে উভয় রাস্তায় ভ্রমণ করতে পারবে না এবং যেহেতু সে একাই একজন পথচারী বা ভ্রমণকারী। He has to contemplate, to think seriously one path, observing its potential and ignoring the other path that appears equally appealing but less troubled. যে তাকে কোন পথটি বেছে নিতে হবে সেজন্য তাকে সিরিয়াসলি ভাবতে হবে এবং সম্ভাব্য সকল বিষয় বিবেচনা করে আর অন্য পথটি তাকে উপেক্ষা করতে হবে যেটি ইকুয়ালি অ্যাপিলিং বাট লেস ট্রাভেলড, যেটি আসলে যে পথটি কম ব্যবহার করা হয়েছে এই পথটি তাকে উপেক্ষা করতে হবে। দ্য পোয়েম অলসো এমফাসিস দ্য সিগনিফিক্যান্স অফ চয়েসেস অ্যান্ড আনসার্টেনটি। কবিতাটি আরও কিছু তাৎপর্য তুলে ধরেছে, সেটি হলো পছন্দ করার বিষয়টি এবং অনিশ্চিততা সম্পর্কে। এই দুটি বিষয়ের যে তাৎপর্যকে বেশি গুরুত্ব আরোপ করেছে। দ্য পয়েট অ্যাকনলেজ দ্যাট বোথ পাথস সিমড ইকুয়ালি ওন অ্যান্ড ভ্যালিড, বাট হি হ্যাজ টু অপ্ট ফর দ্য লেস ট্রাভেলড ওয়ান, এক্সপেক্টিং দ্যাট ইট উইল মেক আ ডিফারেন্স ইন হিজ লাইফ। কবি স্বীকৃতি প্রদান করেছেন যে উভয় পথেই আসলে জীর্ণ এবং অকাট্য, কিন্তু তাকে সেই পথটি বেছে নিতে হবে যেটি কম ব্যবহার করা হয়েছে এবং এই প্রত্যাশা করে তাকে এই পথটি বেছে নিতে হবে যে এটা তার জীবনে ভিন্ন কিছু নিয়ে আসবে। দ্য ফাইনাল স্ট্যান্জা ইন্ডিকেটস দ্যাট দ্য পয়েট উইল রিফ্লেক্ট অন হিজ ডিসিশন ইন ফিউচার। এবং সর্বশেষ যে স্ট্যান্জাটা এটা এভাবে প্রতিকায়িত করেছে যে কবি ভবিষ্যতে তার সিদ্ধান্তের উপরে প্রভাবিত করতে পারবে। ইট সাজেস্ট দ্যাট হিজ চয়েস টু টেক দ্য লেস ট্রাভেল পাথ হ্যাড আ লাস্টিং ইম্প্যাক্ট অন হিজ লাইফ। তিনি প্রস্তাব পেশ করেন যে পথটি কম ব্যবহার করা হয়েছে এই পথটিকে বাছাই করলে তার জীবনে একটা সুদূর প্রসারী প্রভাব ফেলবে। The theme refers to the idea of individuality and the importance of making unconventional choice. বিষয়বস্তুটি ব্যক্তিসত্তা এবং অসাধারণ পছন্দ বা বাছাইকরণের ধারণাকে
প্রতিকায়িত করেছে। It suggests that taking the road less traveled can lead to unique experiences, personal growth, and the shaping of one's destiny. এটা আরও প্রস্তাব পেশ করেছে যে রাস্তাটি কম ব্যবহার করা হয়েছে সেটা গ্রহণ করলে অসাধারণ অভিজ্ঞতার দিকে ধাবিত করতে পারে, ব্যক্তিগত প্রবৃদ্ধির উন্নয়ন ঘটাতে পারে এবং কেউ কেউ তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে অথবা কেউ কেউ তার ভাগ্য গঠন করতে পারে। Finally, the poem encourages readers to consider the significance of the choices and to embrace the opportunities that arise from taking paths less commonly followed. অবশেষে কবিতাটি পাঠকদের উৎসাহ প্রদান করেছে তাদের চয়েসের যে তাৎপর্য আছে সেটাকে বিবেচনা করার জন্য এবং যে রাস্তাটি কম ব্যবহার করা হয়েছে সেটিকে গ্রহণ করার জন্য যে সুবিধাগুলো এসেছে বা যে সুবিধাগুলো আসবে সেগুলোকে গ্রহণ করার জন্য বিবেচনা করতে বলেছে। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, এখন এই কবিতাটির বিষয়বস্তুর আলোকে কিছু প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর কী হবে সেগুলো আমি প্রদান করতে যাচ্ছি। প্রথমে পড়ে নিচ্ছে প্রশ্নটা কি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ সুইটেবল ওয়ার্ডস আর ক্লজেস টু মেক দ্য মিনিংফুল। অর্থাৎ এখানে ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া আছে এবং এই কবিতাটির থিমের আলোকে আমাদেরকে ইনকমপ্লিট সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। এখানে প্রথমে দেওয়া আছে দ্য পোয়েম ইজ অ্যাবাউট, উত্তরটি হবে দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য আইডিয়া অফ মেকিং চয়েসেস অ্যান্ড দ্য ইম্প্যাক্ট অন সামওয়ানস লাইফ। দ্য পোয়েট হ্যাড টু মেক আ চয়েস বিটুইন, উত্তরটা হবে দ্য পোয়েট হ্যাড টু মেক আ চয়েস বিটুইন টু রোডস ইন দ্য ইয়েলো উড। সি নাম্বার কোয়েশ্চেনটা হলো দ্য ইয়েলো উড মিনস The yellow wood means that the forest which is surrounded by green trees. D number question, the poet chose the road which, uttor hobe the poet chose the road which is less used by the people. The poet used the road as a metaphor for, uttor hobe the poet used the road as a metaphor for taking one's correct decision one's life. F number question holo success in our life depends, uttor hobe success in our life depends on our taking right decision in life. G number question holo in making choices we need to think, in making choices we need to think seriously. S number question holo future mostly depends on the path which, future mostly depends on the path which is chosen with seriousness. অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।